হতেও পারে আবার নাও হতে পারে, বোঝাতে আমরা ব্যবহার করব মে অর মে নট। কি বললাম? সাধারণত বাংলা বাক্যে হতেও পারে আবার নাও হতে পারে বোঝাতে আমরা ব্যবহার করব মে অর মে নট। কিরকম ব্যাপারটা? আমি ইংরেজি শিখতেও পারি আবার নাও শিখতে পারে, আবার নাও আসতে। আমি তোমাদের বাড়িতে যেতেও পারি আবার নাও যেতে পারি। আমি আমার বইটা তুমি দিতেও পারি আবার নাও। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে গেলে আমাদের স্ট্রাকচার সম্বন্ধে জানতে। এই স্ট্রাকচারটা হলো কি না, সাবজেক্ট যুক্ত মে অর মে নট, মে অর মে নট, মে অর মে নট, যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস, অবলিক প্লেস। এটা হলো স্ট্রাকচার। তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমার মনোযোগ সহকারে বোর্ডের দিকে তাকাও। আমি লিখতেছি এই সূত্র অনুযায়ী ট্রান্সলেটটা কিভাবে হচ্ছে। রিম্পা আজ বিকেল বেলা, রিম্পা আজ বিকেল বেলা, রিম্পা আজ বিকেল বেলা তোমাদের বাড়িতে যেতেও পারে, যেতেও পারে আবার নাও যেতে পারে, নাও যেতে পারে। এই হচ্ছে বাক্য। এবার আমার স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটাকে ফেলাতে হবে। আমার প্রথম বলছে সাবজেক্টকে বসাতে, তাহলে কি বসাবো? রিম, তাহলে বসাবো রিম। তারপর সূত্র অনুযায়ী কি বসাবো? মে অর মে নট, মে অর মে নট। তারপর কাকে বসাবো? কি আছে? ভার্ব কি আছে দেখো, যেতে। তার মানে যাওয়া ইংরেজিকে বসাতে হবে। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। তাহলে গো। তাহলে এর কি মানে দাঁড়ালো? রিম্পা কি যেতেও পারে আবার নাও যেতে পারে। এবার প্রশ্ন করো, কোথায়? না তোমাদের বাড়িতে। তাহলে টু ইয়োর হাউস, তোমাদের বাড়িতে। এবার প্রশ্ন আসবে কখন? না আজ বিকেল বেলা। তাহলে টুডে ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। বুঝতে পেরেছো? নেক্সট, নায়ক বলবে। এবার নায়ক তুমি আমার প্রশ্নের উত্তর দেবে যেভাবে। তাহারা আজ বিকেল বেলা, তাহারা আজ বিকেল বেলা, তারা আজ বিকেল বেলা তোমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে, বাড়িতে আসতেও পারে, আসতেও পারে আবার নাও আসতে পারে, আবার নাও আসতে পারে, আসতে পারে। তো না এই স্ট্রাকচারটা আমি তোমাকে বলে দিয়েছিলাম যে সাবজেক্ট যুক্ত মে অর মে নট যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। এখন এখানে কর্তাকে তাহারা, তাহারা। স্ট্রাকচার অনুযায়ী কি বসাবো? এরপর মে অর মে নট বসাবো, মে অর মে নট, মে অর মে নট। তারপর কাকে বসাবো? ভার্ব আসতে, আসতে। তার মানে আসা ইংলিশ। তার ভার্বের কি? V1, V1 মানে মূল ভার্ব চাচ্ছে। তাহলে আসা ইংরেজি কাম। তাহলে পুরোটার কি মানে দাঁড়ালো?
আসতেও পারে আবার নাও আসতে পারে। এবার প্রশ্ন করো কোথায়? তোমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে। তাহলে টু ইউর হাউস বা হোম, টু ইউর হাউস, তোমাদের বাড়িতে। এবার কখন? আজ বিকেল বেলা। তাহলে টুডে in the afternoon. ইন দা, টুডে ইন দা আফটারনুন। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, তুমি বলবে। ফোকাস করো, দু ফোকাস। সুমিত আজ বিকেল বেলা, সুমিত আজ বিকেল বেলা, সুমিত আজ বিকেল বেলা তাহার টাকাটা, তাহার টাকাটা, তাহার টাকাটা তোমার ভাইকে, তোমার ভাইকে পাঠাতে পারে, পাঠাতেও পারে আবার নাও পাঠাতে পারে, আবার নাও পাঠাতে পারে। আমার প্রথম প্রশ্ন, বাক্যের কর্তাকে সুমিত। আচ্ছা সুমিত, স্ট্রাকচার অনুযায়ী কি বসাবো? মে অর মে নট। এরপর কি বসাবো? মে অর মে নট। তাহলে সুমিত মে অর মে নট, মে নট। তারপর কে বসবে? V1, V1টাকে পাঠানো। তাহলে পাঠানো ইংরেজি কি? সেন্ট, সেন্ট, সেন্ট। তাহলে আমার এখানে মূল ভার্ব যাচ্ছে কিন্তু, তাহলে SEND করব আমি, SEND, সেন্ট। তাহলে পুরোটার কি মানে দাঁড়ালো? সুমিত কি পাঠাতেও পারে আবার নাও পাঠাতে পারে। এবার প্রশ্ন কি? তোমার কি না তোমার না তাহার টাকাটা আছে এখানে, তাহার টাকা। তাহলে হিজ মান, হিজ মান, তাহার টাকা। এবার কাকে? তোমার ভাইকে। তাহলে টু ইউর, তোমার ভাই, টু ইউর ব্রাদার, ব্রাদার। এবার কখন? আজ বিকেলে। তাহলে টুডে ইন দা আফটারনুন। এটা সিঙ্গেল ভার্বের ট্রান্সলেশন হলো। এটাকে ডবল ভার্ব করা যায়। কিভাবে করা যায় বুঝাচ্ছি, একটু মনোযোগ দাও। একটা বলবে, একটা রেডি। ছেলেরা আজ বিকেল বেলা, ছেলেরা আজ বিকেল বেলা, ছেলেরা আজ বিকেল বেলা তোমাদের বাগানে, তোমাদের বাগানে, তোমাদের বাগানে ফুটবল খেলতে, ফুটবল খেলতে, খেলতে আসতেও পারে, আসতেও পারে আবার নাও আসতে, আবার নাও আসতে পারে। এটা কিন্তু ডবল ভার্ব। প্রথমে আমরা দাগ করে নেই। কর্তাটাকে ছেলেরা, মূল ক্রিয়াপদ কোনটা? আসা, হ্যাঁ। এবার সাধারণ ক্রিয়াপদ কোনটা? খেলতে। কারণ আমরা পূর্বেই বলেছি তে বা জন্য যোগে থাকলে সেটাকে আমরা সাধারণ ক্রিয়াপদ ধরবো, অর্থাৎ ওটার নাম হচ্ছে নন ফাইনাল ভার্ব। আচ্ছা, যদি তে যোগে থাকে তাহলে টু যোগে মূল ভার্ব, যদি জন্য যোগে থাকে তাহলে ফর বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই তো আচ্ছা, আমার স্ট্রাকচার অনুযায়ী এবার ফেলাবো আমি সূত্রে। বলো কর্তাকে ছেলেরা, তাহলে লিখতে লিখবো দি বয়েজ, ছেলেরা। তারপর আমি কি বসাবো? মে অর মে নট বসাবো, মে
আগে মূল ক্রিয়াপদ আসতে, তাহলে আসা ইংরেজি কি? কাম। কাম। তারপর কি? তাহলে কি মানে দাঁড়াইলো? ছেলেরা আসতে পারে আবার নাও আসতে পারে। কি জন্য? খেলতে। টু প্লে, খেলতে। কি? ফুটবল। কি? ফুটবল। কোথায়? তোমাদের বাগানে। তাহলে টু, তোমাদের বলছে ইউর হবে, টু ইউর গার্ডেন। এবার কখন? আজ বিকেল বেলা। তাহলে টুডে ইন দা আফটারনুন। এটাকে ঘটনাক্রমও করা যায়। ছেলেরা আসতে পারে আবার নাও আসতে পারে। দি বয়েজ মে অর মে নট কাম। কোথায়? টু ইউর গার্ডেন, তোমাদের বাগানে। কি জন্য? টু প্লে, খেলতে। কি? ফুটবল। কখন? আজ বিকেলে। বুঝতে পেরেছো সবাই? এইভাবে ট্রান্সলেশন করতে হবে, স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, স্টপ।